মা লালা মুখটাই চুমা দিয়ে বলবে এটা আমার সোনামানিক, তাই তো নাকি বাবা গো? মায়ের গজলগুলো আস্তে আস্তে শুনুন। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, হাজারো কষ্ট সইয়া মায়ে নেই যে নিজে পেলে। ওরে আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে। আজমের হোসেন ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী কোরআন শরীফ, দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জোরে সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। জোরে বলুন বাবা গো। আজকালকার আমার মা বোনেরা স্বামীর সেবা করে না, আর স্বামীর সেবা না করলে জান্নাত পাবে? জান্নাত পাবে না। এ ব্রাদার মুসলমান, এ খালারা, তোমরা জান্নাত কেমন করে পাবা একটুকুনি জীবনী আপনাদের সামনে বলবো, তারপরে আমি নিজের বক্তব্য খতম করে দেব। এ ভাইরা একটা ঘটনা আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর অল্পটুকু ইউটিউবাররা এসছে ভাই, এরা তো দুটা তিনটা ছন্দ তো নেবেই নাকি ভাই? ও মানে ঠিক আছে, বেলালের জীবনী করলে তো শুধু কান্না কান্না আসবে, কিন্তু ইউটিউবে ভাইরা আছে একটা পার্ট হবে বাবা, এদের চ্যানেলে ভিডিও ছাড়বে, একটা পার্ট হবে, লাভ হবে না। কমসে কম দুটা পার্ট হবে, তাহলে 2 দিন ছাড়তে হবে, বুঝতে পারছেন? বক্তারা এমনি দুটা তিনটা পার্ট করে না, কিসের জন্য করে বলেন তো? যে ভাইরা কত দূর থেকে এসছে, 3টা পার্ট করবে, 3 দিন ছাড়বে, কিছু এটা ওটা হবে, ঠিক না? আর একটাই বলে যাবেন তো একটাই পার্ট হবে, একদিনই ছাড়তে হবে। কত 3 লিটার তেল পুড়িয়ে এসছে এরা, ঠিক কিনা বাবা? তাই জন্য বক্তারাকে একটু চাল্লাক হতে হয়, ওই জন্য একটু চাল্লাক হতে হয়েছে বাবা। রাগ করি না সোনামণি আমার। আপনাদের নাজিরপুরে 4-12 সাহা হয়ে গেল, এ কয়েকদিন হলো ইসলাম। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ খালা, এ বেটিরা, স্বামীর সেবা করছো গে? স্বামীর সেবা করছো? এ বাপ করছে গো? করে না, আমার খালারা করে না। কিন্তু মা দেখো, স্বামীর সেবা না করলে জান্নাত পাবা না। দেখো বেরাদার মুসলমান আমার, স্বামীর সেবা করেছিল, মা ফাতেমার সঙ্গে জান্নাত গিয়েছিল। শুনবেন, মা ফাতেমার সঙ্গে একজন মহিলা জান্নাতি হবে, তার নাম কি? একজন মহিলা জান্নাতে যাবে, তার নামটা কি? জামিলা। কি গো? জামিলা কি? হ্যাঁ হো, কিছু কয় না, মুর্শিদাবাদের লোক। জামিলা। এ ব্রাদার মুসলমান আমার শুনো, ওরে আমার মায়েরা বেটিরা শুনো, শুনো আমার। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে রয়েছেন রে বাবা আমার। বিশ্ব নবী আমার মা ফাতেমাকে বলল, বেটি শুনো রে। বললেন আব্বাসান, বলুন বলুন আব্বাসান, কি এমন রয়েছে? বলে বেটি, একজন মহিলা তোমার সঙ্গে জান্নাতে যাবে। বলে বেটি বলো ওগো আব্বাসান, আমার সঙ্গে কে এমন জান্নাতে যাবে বলুন বলুন। বলে ওরে বেটি শুনে না, ওই মহিলা তার নাম হলো জামিলা। বললেন আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সঙ্গে যেই মহিলা জান্নাতে যাবে তার নামটা হলো জামিলা। কিন্তু সেই জামিলার বাড়িটা কোথায় আব্বাজান আমার? বিশ্ব নবী আমার বলে, বেটি শোনো শোনো মায়েরা, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। দেখো যা স্বামীর সেবা জামিলা কেমন করে করেছিল, নবী আমার বলে দিল, ওরে ফাতেমা শোনো গো, ওই দেখো পাহাড় দেখতে পাও রে বেটি? বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আব্বাসান, ওই দেখতে পাই পাহাড়। বলে পাহাড়ের নিচে একটা খুপনা করে বাড়ি আছে, সেই বাড়ির মহিলাটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওরে বেটি শুনে নাও, শুনে নাও, যেই মহিলার স্বামী, যেই মহিলা জান্নাতে যাবে তার স্বামী হলেন একজন কাঠুরিয়া। কি কাঠুরিয়া বাবা? এ দেখেন, মা কাঠুরিয়া সেবা করে জান্নাতে যাবে। এবার মনোযোগ দিয়ে বললেন আব্বাজান কাঠুরিয়া? বললে হ্যাঁ। বলে আব্বাজান আমি কি ওই মহিলার সঙ্গে দেখা করতে যাব? বললেন হ্যাঁ হ্যাঁ বেটি যাও। ওরে আমার বাবারা শুনো গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
টুক 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 করে জামিলার বাড়িতে গেলেন। বাবা অল্পটুকু জীবনী আমার, জামিলার বাড়িতে যেমনই যাই দরজাতে আওয়াজ দেয়। জামিলা ভিতর থেকে ডেকে ডেকে বলে, কে গো, কে রয়েছো বলো। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও গো বোন জামিলা, শোনো শোনো রে জামিলা, আমি একজন বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছি, আমার সঙ্গে তুমি জান্নাতে যাবা। জামিলা বলল, কিসের জন্য বলো বলো। বলে, জামিলা গো, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা বলে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। হযরতে জামিলা বলেছিল, ও গো ফাতেমা ফাতেমা ফাতেমা, আজকের জন্য তোমাকে ফিরে যেতে হবে। বলে, কিসের জন্য ফিরে যেতে হবে। বলে, ও গো ফাতেমা, আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া, আমার স্বামী সকালবেলা যায়, সন্ধ্যাবেলা যেন বাড়িতে ফিরে আসে গো জামিলা আমার। এই কথা যেমনই বলে, ও গো ফাতেমা, আমার স্বামী বাড়িতে কাউকে প্রবেশ করার আদেশ দেয় নাই, আমার স্বামী কাউকে ঘরে ঢুকাবার কথা বলে নাই। আমার স্বামী রাত্রে বেলা বাড়িতে আসবে, আমার স্বামীকে বলবো, স্বামী, বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছিল, ফাতেমাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেই নাই আপনার অর্ডারের জন্য। উনি আমার বাবা মায়েরা শুনো রে, আজকালকার আমাদের বহনু আছে, আজকালকার আমার মা বোনদের দেওয়ার ভাসুর আত্মীয় স্বজন আসে, আগে বলে ঘরে ঢুকো, বলে না ঘরে ঢুকো। কিন্তু জামিলা কি বলেছিল, ফাতেমা তুমি জান্নাতের রমণী হয়েছো তো কি হয়েছে, আজকের জন্য ফিরে চলে যাও। বলে, কেন। বলে, আমার মাথার তাজ, যার পায়ের তলে আমার জান্নাত, সেই স্বামী আমার আদেশ দেয় নাই তোমাকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না, তুমি কালকে আসিও, আমার স্বামী রাত্রেবেলা আসবে, স্বামীকে জিজ্ঞেস করব, স্বামী যদি অর্ডার দেয় তাহলে ঘরে প্রবেশ করতে দেবো। জোরে বলুন। রাত্রে বেলাতে রে বাবা আমার কাঠুরিয়া বাড়িতে যেন চলে এলেন আমার। সেই জামিলা তখন বলতে লাগলেন, স্বামী। বলল, বিবি বলো বলো গো, কি বলবা বলো বলো বলো। বলে, ও গো আমার স্বামী, বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছিল, আমার বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল, আমি আপনার বিনা অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেই নাই। বলে, কেন রে বিবি, কেন গো, জান্নাতের রমণী বাড়িতে এলো, কিসের জন্য প্রবেশ করতে দিলে না। বলে, ও গো স্বামী, আমার জান্নাতের রানী এসেছিল, কিন্তু আপনার পায়ের তলে আমার জান্নাত, আপনি যদি জান্নাতে না যেতে আদেশ দেন তাহলে আমি জান্নাতে যেতে পাবো না। ও গো স্বামী, আগে আপনার আদেশ মানব, তারপরে যেন ফাতেমাকে ঘরে প্রবেশ করতে দেব। আমি কালকে সকালে বলেছি, আজকে যেন ফাতেমা চলে আসবে। রাত্রি কেটে গেল রে, সকাল যেমনই হয়েছে স্বামী যেন চলে গেলেন কাঠ কাটতে। কি কাটতে, কি কাটতে, মনোযোগ দিয়ে। এই খালা, এই বেটিরা, কষ্ট দিও না স্বামীকে, এবার বুঝো জান্নাতে কেমন যাবে। স্বামীর সেবা না করলে জান্নাত পাবা না। মা বোন গো, তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো, ও তোমরা গল্প যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। দেখো দেখো জামিলা আমার নিজের স্বামীকে বললেন, স্বামী চলে গেলেন কাঠ কাটতে রে বাবা। আবার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা সকাল সকাল যেন 12 হয়ে গেছে, জামিলার বাড়িতে আসবে। মা ফাতেমার 2টা সন্তান ছিল, একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে হোসেন গো আমার। মা ফাতেমা যেমনই 12 হয়েছে, মা ফাতেমা ছোট্ট বেটা ইমামে হোসেন মায়ের আঁচলখানা ধরে ধরে যেন কাঁদতে লাগলেন, মা গো আপনি কালকে রাত্রে বেলা কোথায় চলে গেছেন মা, দেখো দেখো মায়েরা জান্নাত কেমন করে পাবেন। ইমামে হোসেন যেন কান্না করতেছেন, মা কোথায় গিয়েছিলেন? বলল, বেটা আমি কাজে গিয়েছিলাম। ছোট্ট বাচ্চা ইমামে হোসেন বলল, মা আজকে আপনার সঙ্গে আমি যাব, আজকে আপনার
সঙ্গে আমাকে নিয়ে চলেন। বাবা আমার ছোট্ট বাচ্চা যদি কান্না করে কোনো মা যেন ছেড়ে যাবে না রে বাবা। আমার বিশ্ব নবীর বেটে মা ফাতেমা টক 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 করে ইমামে হোসেনকে নিয়ে চলে গেলেন। মা বেটাতে চলে গেলেন রে বাবা। যেমনই বাড়ির দরওয়াজার কাছে গিয়েছে দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, কে আছো বাড়ির বাইরে বলো বলো। বলে ও গো জামিলা শোনো গো, আমি সেই ফাতেমা রয়েছি কালকে যাকে তুমি ফিরিয়ে দিয়েছো। বলে ঠিক আছে রে বোন, আমি দরজাটা খুলছি। জামিলা রে বাবা যেমনই দরজা খুলতে যাবে ইমামে হোসেন বলে উঠল, মা আমরা কার বাড়িতে প্রবেশ করতেছি মা গো, আমরা কার বাড়িতে এসেছি মা। এই কথা যেমনই বলেছে হাজরাতে জামিলা যেন একটা পুরুষের আওয়াজ শুনে নিয়েছে। বলে ও গো ফাতেমা ফাতেমা, আজকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে কিসের জন্য বলো বলো গো। বলে তোমার সঙ্গে পুরুষ কে রয়েছে। বলে আমার সঙ্গে আমার ছোট্ট বেটা ইমামে হোসেন যেন রয়েছে। সেই জামিলা বলতে লাগলো, গো ফাতেমা আমার স্বামী রাত্রে বেলা যেন এসেছিল বাড়িতে, আমার স্বামীর কাছে আপনার আদেশ নিয়েছি, আপনার ছেলের আদেশ নেই নাই, আজকের জন্য আপনি ফিরে চলে যান। কেন আপনার ছেলে যদি ঘরে চলে আসে তাহলে আমার স্বামীর কথা খেলাপ করা হয়ে যাবে। কেন যে আমি আমার স্বামীকে অনেক মানি রে, আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত। মা ফাতেমা মনটা যেন খারাপ হয়ে গেল বাবারে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, ঘুরে গেল। মা ফাতেমা বিশ্বনবীর কাছে চলে গেলেন। মা ফাতেমার মনটা যেন খারাপ। নবী আমার জিজ্ঞেস করে, বিটি বলো বলো বিটি তোমার মনটা কিসের জন্য খারাপ। বলে বাবা একদিন গেলাম দেখা করতে পেলাম না, 2 দিন গেলাম ইমাম হোসেনের সঙ্গে, ইমাম হোসেনকে ঢুকতে দিল না, 3য় দিন রয়েছে রে বাবা আবার জামিলার স্বামী রাত্রে বাড়িতে এসেছে। বলে ও গো স্বামী, মা ফাতেমা তার ছেলেকে নিয়ে এসেছিল, আমি বাড়িতে প্রবেশ করতে দেই নাই। বলে কেন রে বিবি কেন। বলে আপনার আদেশ, আপনি ফাতেমাকে অর্ডার দিয়েছেন, তার ছেলেকে অর্ডার দেয় নাই। স্বামী বলে দিল যদি চলে আসে এবার ঘরে প্রবেশ করতে দেবে। কি করতে দেবে বাবা? এবার রকেটের মতন চলছে, আর জীবনে চলবে না। কিসে? এবার যদি আসে ঘরে প্রবেশ করতে দেবে। বাবারে আমার সোনা মানিকেরা শোনো গো, আমার স্বামী অর্ডার দিয়েছে, সকাল হয়ে গেল, স্বামী কাজে গেল। মা ফাতেমা এবার বাড়ি থেকে বার হবে। প্রথম দিন কয়টা ছেলে এসেছিল? 2 জন। কোনটা? চাচা একজন এসেছিল, তার নাম কি? তার নাম কি? ইমামে হোসেন। ইমামে হোসেন এসেছিল প্রথম দিন। 3য় দিন মা ফাতেমা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে গো, বড় বেটা ইমামে হাসান বললেন, আম্মা জান আপনি কালকে পরশু কোথায় গিয়েছিলেন মা? আপনার আমি বড় ছেলে, আপনাকে দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম মা। আপনি ছোট্ট ছেলেকে আপনি কালকে কোথায় নিয়ে গেছেন, আজকেও আপনি আমাকে নিয়ে চলেন। 2টা ছেলেকে মা ফাতেমা টুক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেলেন। যেমনই রওনা হয়েছে ব্রাদার মুসলমান আমার জামিলার দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, ওরে জামিলা দরজা খুলো খুলো। বলে ঠিক আছে ফাতেমা, আমি যেন দরজাটা খুলে দিই। যেমনই জামিলা দরজা খুলতে যাবে ইমামে হাসান বলল আমি বড়, আমি আগে ঢুকবো। ইমামে হোসেন বলল আমি ছোট, আমি আগে ঢুকবো। 2টা ভাই কথা বলা বলি করে নিল। কি করলো? ওই বলে আমি আগে ঢুকবো, বলে আগে। 2টা পুরুষের আওয়াজ শুনতে পেল কিনা? 2টা পুরুষের আওয়াজ যেমনই শুনতে পেয়েছে মা ফাতেমাকে বলল, ফাতেমা ফিরে চলে যাও। বলে কেন? বলে আমার স্বামী একটা ছেলের আদেশ দিয়েছে, 2টা না, ফিরে চলে যাও। মা ফাতেমা মনটা খারাপ করে রে বাবা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। এবার দেখো রে মা, দেখো দেখো স্বামীর সেবা কেমন করতে হয়। মা ফাতেমা 4র্থ দিন আর 2টা ছেলেকে নিয়ে এলো না। মা ফাতেমা যেন একাই জামিলার বাড়িতে রওনা হয়ে গেল। জামিলার বাড়িতে যেমনই গেছে রে, ওরে জামিলা দরজা খোলো। জামিলা দরজাটা খুলেছে রে বাবা। যেমনই দরজা খোলা হয়েছে
গেটের সামনে রে বাবা একটা বদনা দেখতে পাই। আপনারা কি বলেন? বদনা দেখতে পাই রে বাবা আমার। সেই বদনাতে যেন পানি রয়েছে রে বাবা আমার। জামিলাকে জিজ্ঞেস করা হলো, জামিলা বদনাতে কিসের জন্য তুমি পানি রেখেছো রে জামিলা, বলো বলো। বলে ও গো ফাতেমা শোনো, আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া। আমার স্বামী কাঠ কাটতে গেছে, হয়তো আমার স্বামী ঘেমে থাকবে, হয়তো আমার স্বামী উজু করবে, হয়তো আমার স্বামী পানি খানা পান করবে, বাড়ি এসে এদিক ওদিক করবে। আমার স্বামী যদি পানি খানা না পায় তাহলে আমার কেমন কেমন হয়ে যাবে। আমার স্বামী যদি বেনারাজ হয়ে যায় তাহলে আমি জামিলা জান্নাত পাবো না। তাই জন্য স্বামীর জন্য পানি আগেই রেডি করে রেখে দিয়েছি। পানি আগে রেডি করে রেখে দিয়ে রাখছো কে খালা? রাখো না তো রাখো না, চাইলে আরো ছাড়ো না। ছাড়ছে বাপ? ছাড়ে না। আপনাকে এইটা ওইটা দিয়ে একবারে স্ত্রীর কথা যদি আপনি যদি কিছু যদি বলে আপনাকে, আর আপনি যদি কিছু বলে দেন, তা আপনার আর ভাত নাই বাবা বাড়িতে। উঠতে বসতে এই হুঁড়া এই হুঁড়া, ঠিক না? এই হুঁড়া সব সময় খেতে থাকবেন। ওরে আমার বাবারা মায়েরা বেটিরা শুনো শুনো গো বাবা আমার। আবার এক জায়গাতে দেখে একটা যেন লাঠি রয়েছে রে বাবা আমার। মা ফাতেমা বলল, জামিলা বলো কিসের জন্য তোমার লাঠিটা দেখা যায়? জামিলা বলো বলো গো কিসের জন্য লাঠি রাখা যায়? জামিলা বলল, ফাতেমা গো ও গো ফাতেমা, আমার স্বামী কাঠ কাটতে গেছে, হয়তো আমার স্বামী রেগে থাকবে, হয়তো আমার স্বামীর মনটা খারাপ হয়ে থাকবে। আমার স্বামী যদি রেগে থাকে, আমার স্বামী যদি রাগন্ত অবস্থায় থাকে, বাড়িতে এসে আমাকে মেরে রাগ মিটিয়ে নেবে। কি করবে? রাগ মিটিয়ে নেবে। আর ওরাকে একবারই মারতে যাও তো ওর ভাত খিলিয়ে দিবে। হ্যাঁ না কো না ফের ওটা আমি কই ওটা। ওরে আমার যুবকেরা রে, ওরে আমার মা বোনেরা শুনো শুনো, পার্শ্বে যেন দড়ি রাখা রয়েছে। বলে ফাতেমা লোটা দেখলাম, লাঠি দেখলাম, দড়িটা কিসের জন্য? বলে শোনো শোনো ফাতেমা শোনো গো, আমার স্বামীর পায়ের তলে আমার জান্নাত রয়েছে। আমার স্বামী যদি নারাজ হয়ে যায় আমি জান্নাত পাবো না। বললো জামিলা দলো বলো দড়িটা কিসের জন্য রয়েছে? বলে আমার স্বামী যখন লাঠির বাড়ি আমাকে আঘাত করবে রে, আমাকে হাতে মারবে, আর আমি ব্যথার চোটে হাতখানা লড়াচড়া করবো। করবে না? মাস্টাররা মারে ছাত্রকে তো এই করে করে কিনা বাবা? আপনার বেটা বেটিকে মারবেন তো হাত দিয়ে আড়াবে। মা ফাতেমা যেমনই জিজ্ঞেস করলো, বলে ও গো শোনো গো, আমার স্বামী যখন মারবে তখন আমার হাতখানা এদিক ওদিক করবে গো আমার। আর আমার হাতের দ্বারায় আমার পায়ের দ্বারায় যদি আমার স্বামীর গায়ে একটুখানি টাচ করে যাই রে, হাতের দ্বারায় পায়ের দ্বারায় যদি আমার স্বামীর গায়ে লেগে যায় তাহলে আমি বিয়াদবি হয়ে যাবে। আর আমার যদি বিয়াদবি হয়ে যায় আমার নাবি রাজি হবে না। আর আমার নাবি যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি জান্নাত পাবো না। তাই জন্য গো ফাতেমা আমার স্বামী লাঠি দিয়ে মারবে এবং কি দড়ি দিয়েও ভালো করে বেঁধে কষে মারবে। আমার স্বামী যদি খুশি থাকে আমাকে মেরে, হাজার মেরে মেরে যদি খুশি থাকে তো মারুক না। আমার স্বামী তো মারছে, আমার জান্নাত তো মারছে। এই ব্রাদার মুসলমান মাগো, তোমাদের পাটা আগিয়ে দাও, তোমাদের হাতটা আগিয়ে দাও, তোমাদের পা হাত ধরে বলি রে মা, নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দিও না রে খালা, নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। মা গো বাবারা আমার, এই আমার যুবক বাবারা, ভাইয়েরা, মায়েরা, আমার বাবারা, তোমাদের হাতটা আগিয়ে দাও, পাটা আগিয়ে দাও, পা হাত ধরে বলবো বাবার দিলে কোনোদিন কষ্ট দিও না রে। যেই বাবা তোমাকে ফজরের নামাজ পড়ে কাজকর্ম করতে চলে গেছে, সেই বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। বাবা নিজে ভালো জিনিস খাই নাই, তোমাকে বাবা যেন ভালো জিনিস খাইয়েছে। বাবার কাছে তুমি কিছু খেতে চেয়েছো, বাবা তোমাকে এনে দিয়েছে, নিজে খাই নাই। এ ব্রাদার মুসলমান, এ আমার খালারা, বেটিরা, বোনেরা যাদের নতুন বিয়ে হয়েছে, জোর হাত করি রে মা, তোমরা নিজের স্বামীকে কোনোদিন বলিও না তোমার বাবা মাকে দেখিও না, তোমার বাবা মাকে কষ্ট দাও। আজকাল আমার দাদুরা বাবারা বৃদ্ধ হয়ে যায়, আজকালকার আমার যুবক ভাইয়েরা দেখে না, কিন্তু বাবারে হাতটা আগিয়ে দাও, পাটা আগিয়ে দাও। মালদা থেকে এসে তোমাদের কাছে হাত পা ধরে বলবো রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। মা তোমার জান্নাত, বাবা তোমার মাক্কা, মা তোমার মদিনা। মা বাবাকে কষ্ট দিলে 100 বার, শত বার যদি তুমি মাক্কা মদিনা তওয়াফ করে চলে এসো, কিছু কাজে দেবে?
না, কিছু কাজে দেবে না। ব্রাদার মুসলমান আমার, 100 বার মক্কা মদিনা যাওয়ার দরকার নাই, বাড়িতে মক্কা মদিনা আছে, ওটাকে জিয়ারত করো, ওটাকে জিয়ারত খুশি করে মক্কা মদিনা, তারপরে আমার আল্লাহ হজ কবুল করবে। জোরে বলুন, একটু জোরে। কত কত লোকেরা বলে হুজুর আমার বাপ ভালো নাই, আমার মা ভালো নাই, রাগিয়ে আছে, আমার বাপ গালি দিচ্ছে। বাপ যতই খারাপ হোক তাও তোমার বাপ। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। বাপকে দুঃখ দিয়ে রে ভাই, মাকে কষ্ট দিয়ে রে ভাই, বাপকে ব্যথা দিয়ে রে ভাই, মাকে জ্বালা দিয়ে রে ভাই, এক পাও আগে বেরো না। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। সরে বলুন, খিলিয়েছে বাবা দুধ মিশ্রি, মা খেয়েছেন পান্তা মুড়ি। খিলিয়েছে তোমায় দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি। সেই মাকে যে দুঃখ দিয়ে, সেই বাপুকে যে কষ্ট দিয়ে, এক পাও আগে চলো না। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। জোরে বলুন। বাবা গো আমার, এখান থেকে শেষ কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার দ্বারাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, একটা গজল পড়বো, দাঁড়াও। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে আপনার